আমাকে নওগাঁ জেলায় হাসাইগাড়ি বিলে আমার রাজশাহী থেকে একটা আপু নিয়ে এসেছি ঘোরার জন্য। যদিও বা এই আপু এখনো একদিনও এই হাসাইগাড়ি বিলে আসেনি কিংবা ঘুরেনি, এই জন্য আপুকে আমি টেনা হিসরা লিয়ে আসিছি আজকে। জীবনে বলে হাসাইগাড়ি বিলে দেখেনি, তাই জন্য আমি লিয়ে আসিছি হাসাইগাড়ি বিলে। আর লিয়ে আসা যে কি মুশকিলের মধ্যে পড়েছি আমরা দুইজন, এগুলা থাকিতে এই ভিডিওতে। তার আগে চলুন আমি যাই হাসাইগাড়ি বিলের এই হিজল গাছ যে কিসের জন্য ভাইরাল হয়েছে এত, আমি সেটা খুঁজাও পাই না। কারণটা হচ্ছে এটা আমরা ভাইরাল করেছি, এটা হচ্ছে হিজল গাছ আগে ভাইরাল ছিল না। বা এই পানির মধ্যে এই গাছের ছবি তোলার জন্য এতই পাগল, সেই দূর দূরান্ত থেকে এটি বলে ঘুরবার আসে। আমি তো পুরাই অবাক হয়ে যাই এগুলা ভাবলে। তারপর আজকে আবার আমার মন চালো আমি আবার দুটা পদ্মা ফুল নিছি, সেগুলা এই জায়গায় পাওয়া যায়। হাসাইগাড়ি বিলের এই সামনের দিকে যে গুলান দোকানপাট আছে ওগুলাতে এগুলা কিনা পাওয়া যায়। এগুলা কিনা আপনারা চাইলেও নিতে পারেন এগুলার থেকে। এত পরিমাণ ভিড় আর কি কমও, এগুলা দেখতে দেখতে আমি তো পুরা অবাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নওগাঁ থেকে আমরা হাসাইগাড়ি বিলের জন্য রওনা দিলাম। কেমন আছেন আপনারা সবাই? আপনাদের কি অবস্থা? চলে এসেছি নতুন আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। বেশ অনেক দিন পর নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি। আসলে কিছুদিন ধরে এত পরিমাণ কাজের চাপ আর এত পরিমাণ ব্যস্ত ছিলাম যে ভিডিও করব এটাই তো ভুলে গেছিলাম। পুরো একটা রিক্সা রিজার্ভ নিয়ে আমরা গেছিলাম হাসাইগাড়ি বিলে ঘুরতে। আর হাসাইগাড়ি বিলে এত পরিমাণ জ্যাম আর এত ভিড়, মানে আশেপাশে শুধু তাকালেই নৌকা। যদিও আমরা ছোট নৌকায় গেছিলাম, এই নৌকার নামটা কি জানি একটা বললো আঙ্কেল, আমি জানি না। তো আপনারা সবাই কে কে নওগাঁ জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাকে সাড়া দিবেন, দেন কমেন্টে অবশ্যই সবাই জানাবেন। আর আজকে আমি নওগাঁ জেলা অ্যান্ড বগুড়া জেলা দুইটা নিয়ে একটু আঞ্চলিক ভাষায় কথা বলছি। যদি খারাপ হয়ে থাকে এটার জন্য সবার কাছে অনেক বেশি দুঃখিত। দেন আজকে আমরা হাসাইগাড়ি বিলে যাওয়ার পর এখানে কয় টাকা ভাড়া লাগলো, কি কি খেলাম, কোথায় ঘুরলাম, আর তার থেকে বড় কথা জ্যামের মধ্যে কতক্ষণ আমরা ওয়েট করছিলাম, সবকিছুই থাকছে আজকের এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, এর আগেও বেশ 2-3 বার হাসাইগাড়ি বিলে গেছিলাম, বাট এবার আসছে রাজশাহী থেকে একটা আপু। তো ওই আপু কখনো হাসাইগাড়ি বিলে আসেনি কিংবা ঘোরেনি, এই কারণে নিয়ে আসছিলাম হাসাইগাড়ি বিলে ঘোরার জন্য। আমরা শুধু হাসাইগাড়ি বিলে শুধু ঘুরতে আসিনি, তার সাথে ওই আপু হিজল গাছেও আসবে। তো এই কারণে বড় একটা হিজল গাছে আমরা চলে এসেছি। বাট এখান থেকে দাঁড়াবো যে নৌকাতে দাঁড়াইতে পারতেছিলাম না, অনেক বেশি ভয় লাগতেছিল। যদি আমরা পড়ে যাই তখন কি হবে আমাদের বলেন তো। আজকে আপু শাড়ি পরছিল, আমিও ভাবছিলাম শাড়ি পরবো, বাট সময় আর সুযোগ দুটাই হয়নি। এই কারণে আমি খুবই জলদি ঝটপট রেডি হয়ে চলে এসেছি। আর আমাদের নওগাঁ জেলার হাসাইগাড়ি বিল মনে হয় একটু মিনি কক্সবাজারের মতন, তাই না? এটা কিন্তু আমি বলি না, এটা সবার মুখে শোনা যায়। আজকে হাসাইগাড়ি বিলের এখান থেকে খাবো চটপটি। দেন আমি একাই খাবো না, আমার সাথে আপু আছে। চটপটিটা কিন্তু আপু আমাকে খাওয়াইছে। এখানে আপু আর আমি চটপটি অর্ডার দিয়ে বসে আছি। দেন আমি একটু জাস্ট ভিডিও করে নিলাম। যদিও বা এখানে চটপটিটা অনেক বেশি মজার ছিল আর অনেক বেশি ভালো ছিল। আর আমি মানে নৌকাতে ওঠার পর এত পরিমাণের কথা বলছি, কথা বলার জন্য আমার গলা একদম ভেঙে গেছে। তার সাথে আমার মুখ দিয়ে যে পরে একটু কথা বলবো আর কথা বলার সুযোগ পাচ্ছিলাম না, এই কারণে ঝটপট খেয়ে নিছি। জাস্ট তেমন একটা ভিডিও করিনি, বাট এটা হাসাইগাড়ি বিলের সামনে এই চটপটিটা খেয়েছিলাম, অনেক বেশি মজা ছিল আর অনেক বেশি টেস্টি ছিল। দেন নেক্সট ডে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো হাসাইগাড়ি।